আজকে দুইটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে এনসিপি কে কেন্দ্র করে। একটা হচ্ছে এনসিপি তো দেখেনি আপনারা, তারা যখন লোকজনকে ডাক দেয় তখন সমাবেশ কিরকম হয় না হয়। আপনার তাদের যে মানুষ, এনসিপির যে লোকজন, তার চেয়ে তাদের নেতারা যখন যান তখন গাড়ির সংখ্যা বেশি থাকে, গাড়ি বহরে গাড়ির সংখ্যা বেশি থাকে, পুলিশের গাড়ি, কর্মকর্তাদের গাড়ি। আর গাড়ি যতগুলা হয় তার চেয়ে সাধারণ পাবলিকের সংখ্যা আরো কম থাকে, একেবারেই যত লোকের চেয়ে গাড়িও বেশি, তারপর পুলিশ বেশি থাকে। যত লোক তাদের তার চেয়ে পুলিশ বেশি থাকে, এরকম একটা অবস্থার মধ্যে তারা সারা দেশ চড়িয়ে বেড়াচ্ছেন। ঠাকুরগাঁয়ে একটা প্রোগ্রাম ছিল, এমন ভিডিও আমরা দেখেছি যে এনসিপির মিছিল সামনের দিকে চলে গেল, পেছনে কয়েকজন নৌকা নৌকা স্লোগান দিচ্ছে। বোঝেন কোন পর্যন্ত গিয়েছে। আরো একটি খবর হলো, এবার ঠাকুরগাঁয়ে একটা সাংঘাতিক ঘটনা ঘটেছে। সেই ঘটনা হলো যে এনসিপির মিছিলে হামলার ঘটনার অভিযোগ উঠেছে। আমরা এই টাইপের যে কোনো কাজেরই নিন্দা জানাই, যে কোনো পরিস্থিতি এনসিপি যাই করুক, হামলা মববাজি বা পরবর্তীত পরিস্থিতিতে এনসিপির লোকজনের উপর আবার মব হোক, এটা কখনো আমরা কামনা করি না, বা এটা হলেও আমরা সেটা সমর্থন করি না। খবরটা হলো এরকম, ঠাকুরগাঁয়ে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীদের গাড়ি বহরে হামলার ঘটনা ঘটেছে। এই জায়গায় এলো মজার ব্যাপার যে শুরুতে দলটির পক্ষ থেকে শীর্ষ নেতাদের বাস চাপা দিয়ে হত্যা চেষ্টার অভিযোগ করা হলেও পরে তারা সেই অবস্থান থেকে সরে আসেন। শুক্রবার দুপুরে সদর উপজেলার টাঙ্গন ব্রিজ এলাকায় এই ঘটনা ঘটে। এতে এনসিপির এক কর্মী ও একজন গাড়ি চালক আহত হয়েছেন, এনসিপি ও স্থানীয় সূত্র যেটা বলছে। শুক্রবার জুমার নামাজের পর ঠাকুরগাঁও আর্ট গ্যালারি থেকে পীরগঞ্জের উদ্দেশ্যে একটি কর্মসূচিতে যোগ দিতে রওনা দেন এনসিপির বহরটি টাঙ্গন ব্রিজ এলাকায় পৌঁছালে একটি আন্তজেলা বাস তাদের একটি গাড়িকে ধাক্কা দেয়। এ সময় এনসিপি নেতাকর্মীরা বাসটি থামিয়ে চালকের কাছে কৈফিয়ত চাইতে গেলে 5 থেকে 6 জন অজ্ঞাত ব্যক্তি তাদের উপর অতর্কিত হামলা চালায়। এতে গাড়ির চালক সহ এক এনসিপি কর্মী আহত হন এবং গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার পরপরই এনসিপির পক্ষ থেকে এটিকে পরিকল্পিত হামলা ও শীর্ষ নেতাদের হত্যার ষড়যন্ত্র বলে অভিযোগ করা হয়। ঠাকুরগাঁও এনসিপি মুখপাত্র তিনি বলছেন, হামলাকারীরা মূলত নাহিদ বা সার্জিসকে লক্ষ্য করেছিল। প্রথমে বাস চাপা দেওয়ার চেষ্টা থেকে ধারণা করা যায় তাদের উদ্দেশ্য ছিল সরাসরি হত্যা। আমাদের সুষ্ঠু তদন্ত দাবি করছি। তো নাহিদ সার্জিস ওনারাও অস্ত্রের লাইসেন্স নিয়েছিলেন কিনা আমি জানি না, ওনারা তো এইসব কাজের জন্য ওনারা অস্ত্রের লাইসেন্স নিচ্ছেন বলে অন্তত আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জানিয়েছেন, তাই না? তারা নাকি বের হলে মানুষ, পুলিশ ছাড়া বের হলে নাকি তারা আক্রমণের শিকার হতে পারেন। বুঝেন, মানে পুলিশ ছাড়া তারা কি হতে পারে, পুলিশ চাইলে। এর আগেও হাসনাতের উপর অ্যাটাক করা হয়েছিল, আমরা এটাও নিন্দা জানি, এটা উচিত না। এইভাবে তাদেরকে রাজনৈতিকভাবে মোকাবেলা করা উচিত। তবে এর কিছুক্ষণ পরেই অপু ভুল পাল্টে ফেলেন, মানে ওই যে ঠাকুরগাঁয়ের যে এনসিপির সমন্বয়ক মুখপাত্র, তিনি অপু তার বক্তব্য পরিবর্তন করেন। তিনি বলেন, আমরা পরবর্তীতে জানতে পেরেছি যে একটি পরিকল্পিত ঘটনা নয়, বরং একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। খবর পেয়ে ঠাকুরগাঁও সদর পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ওসি বলছেন, বিষয়টি জানার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে যাই। এনসিপি এটাকে হামলা বলে অভিযোগ করেছে। প্রাথমিকভাবে একজন হামলাকারীর একটি ভিডিও ফুটেজ দেখিয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমার প্রশ্নটা এই জায়গায় যে কেন এনসিপি কোথাও গেলেই পুলিশ ছাড়া তাদেরকে পাইলে, এবং জানতেন লোকজন না, তাদের হাসনাত, সার্জিস, নাহিদ, এই টাইপের লোকজনের উপরে চড়া হচ্ছে। আর ঘটনার ভেতরে যদি অন্য বড় কিছু থেকে থাকে, সময় যদি প্রমাণ করে, অবশ্যই আমরা সেইটার ধিক্কার জানাবো, নিন্দা জানাবো। আমরা কোনো ধরনের রাজনৈতিক এইসব অপসংস্কৃতির পক্ষে থাকতে চাই না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।